2 দশক পরে বাংলাদেশে একটা অবাধ নির্বাচন রক্তের বিনিময়ে, লাশের বিনিময়ে আমরা আদায় করেছি এবং সেই অধিকার মানুষের কাছে হাতের কাছে আসার পর ব্যালটে তারা সেই অধিকার চর্চা করেছে। ফলে একটা স্বতঃস্ফূর্ত গণজোয়ার তৈরি হয়েছে ভোট নিয়ে। আমি যেই সেন্টারে বসে আছি, গৈলা ইউনিয়নের নোনাপুকুর পাড় 6 নং ওয়ার্ডের সেন্টার, এখানে ইতিমধ্যেই প্রায় শতকরা 70% ভোট ইতিমধ্যে কাস্ট হয়ে গিয়েছে। তো দেখা গিয়েছে যে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আসছে এবং আশা করি আমরা ভোট প্রদানের ক্ষেত্রে এবার বরিশাল 1-এ আমরা রেকর্ড করতে পারবো। আমি সশরীরে প্রায় 40টা কেন্দ্রে ঘুরেছি সকাল থেকে এবং প্রতিটা জায়গাতেই আমি খুব সুন্দরভাবে নির্বাচন দেখেছি। আমি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই, আইন শৃঙ্খলা বাহিনী সকলকে আমি ধন্যবাদ জানাই। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা বাদে খুবই সুন্দর একটা পরিবেশে নির্বাচন হচ্ছে এবং গণমাধ্যমকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই পরিবেশটা চমৎকারভাবে জাতির কাছে তুলে ধরেছে। আমরা ধানের শীষ বিজয়ের ব্যাপারে 100% আশাবাদী ইনশাল্লাহ। আপনার কেন্দ্রের কথা তো শুনলাম, আপনি তো যেহেতু জাতীয় পর্যায়ের নেতা, বড় নেতা, আমরা একটু বরিশাল বিভাগ নিয়ে শুনতে চাচ্ছি। কতটা আশাবাদী বিভাগের 21টা আসন তারেক রহমানের হাতে আপনি তুলে দিতে পারবেন কিনা? আমি নিজে তো নির্বাচন নিয়ে খুব ব্যস্ত থাকার কারণে সত্যি কথা বলতে কি অত বেশি খবর রাখতে পারি নাই। তবু যতটা আমি রেখেছি তাতে আমরা প্রায় 17টা আসনে খুবই কনফিডেন্ট। ফলে সব মিলিয়ে দেশের যে অন্যান্য খবর তাতে আমরা আমাদের কাছে যে হিসাব আছে তাতে 2/3 আসনের বেশি আসন নিয়ে আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ। এবং শহীদ জিয়াউর রহমানের পরে, বেগম খালেদা জিয়ার পরে আমাদের তারেক রহমান আমাদের দলের পক্ষ থেকে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন। আরেকটা প্রশ্ন করি আপনাকে শপথ ভাই, এবছরই প্রথম বিপ্লবের পরে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে এবছর আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি বিগত সময় এরকম হয়েছে যে জামায়াত ইসলামের একটি দল ছিল, তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তো এবছর আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি, এই বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? আমরা বাংলাদেশে একটা প্রতিহিংসা মুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির প্রবক্তা। আমরা আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসার সাথে সাথেই আমরা চেষ্টা করব দেশে একটা কার্যকরী পার্লামেন্ট এবং একটা কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। ভোটাধিকার যে যখনই পায় নাই তখনই আমরা তাদের জন্য আমরা সহানুভূতি প্রকাশ করেছি এবং আমরা চাই যে একটা প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরে থাকুক। অপরাধের জন্য দেশে আইন আছে, বিচার আছে, কিন্তু ভোটাধিকারের মতো নাগরিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। কারাগারে থাকলেও মানুষের ভোটাধিকার থাকে, প্রবাসে থাকলেও ভোটাধিকার থাকে। ফলে রাজনৈতিক দল করার অপরাধে ভোটাধিকার বর্জনের কোনো নীতিকে আমরা পছন্দ করি না। আপনার পাশে একটা আসন বাবুগঞ্জ, সে আসনে 4 জনকে প্রিজাইডিং অফিসারকে একজন জামায়াত ইসলামের আমিরের পক্ষ থেকে স্থানীয় জনতা আটক করেছে। তাদেরকে আর্থিক লেনদেনের অভিযোগ আছে। এই যে জামায়াতের বিভিন্ন জায়গায় আর্থিক লেনদেনের বিষয়গুলো আসছে, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমি সৈয়দপুর বিমানবন্দরেও আপনারা দেখেছেন যে গতকালকে সেখানে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি টাকা নিয়ে জামায়াতের আমির সাহেব ধরা পড়েছেন, যার ইনকাম ট্যাক্সের ফাইলে মাত্র 3,000 টাকার ইনকাম ট্যাক্স দেন তিনি। দেশে দুর্নীতি আমরা কখনোই নির্মূল করে ফেলতে পারবো না। সব সরকারকেই বা সব সমাজকেই একটা দুর্নীতি বিরোধী আন্দোলন করতে হবে এবং সমাজে কম বেশি এই দুর্নীতির প্রাধান্য থাকবে। কিন্তু ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে, সততার নাম দিয়ে যারা রাজনীতি করতে চান, এই লেবাস পরে যখন কেউ দুর্নীতি করে তখন এটা কোনোভাবেই ধর্মপ্রাণ মানুষ তো মানতেই পারে না, সাধারণ মানুষ এটা মেনে নেয় না। এর একটা প্রতিক্রিয়া আমি মনে করি ভবিষ্যতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এই দুর্নীতির বিরুদ্ধে একটা ঘৃণা জন্ম নেবে। সর্বে আপনার ধারণা কি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার সাথে কে হবেন? এখানে আপনার একজন বিএনপি দলের অভ্যন্তরীণ, যিনি বিএনপি করতেন, তিনি তাকে বহিষ্কার করা হয়েছে, তিনিও প্রার্থী আছেন। তো আপনার মনে হচ্ছে কি তিনি আশাবাদী? আপনার মনে হচ্ছে কি আসলে আপনার প্রতিদ্বন্দ্বী কে হতে পারে? আমি আমার বিপরীতের 5 জনকেই প্রতিদ্বন্দ্বী মনে করি। 5 জনকে আমি সম্মান করি এবং 5 জনকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি। আর কাছাকাছি যদি কে থাকবে জিজ্ঞাসা করেন তাহলে বলতে পারি 12টা নির্বাচনে ধানের শীষের সঙ্গে দীর্ঘ ব্যবধান নিয়ে দাঁড়িপাল্লা থাকতো, এবারও তাই হয়তো থাকবে। হ্যাঁ, এটা তো আমি প্রথমেই বলছি যে স্বতঃস্ফূর্ত যে ভোটাধিকার তারা চর্চা করেছে,
তারা তাদের অধিকার চর্চা করেছে, কিন্তু আমি ধন্যবাদ জানাই যে তারা যেভাবে ভোটাধিকারে চর্চা করে আমাদের এখানে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনছে, এবং বিশেষ করে আমাদের এলাকার অমুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা এবারে যেভাবে ভোট দিয়েছেন, এবং আমি যতটুকু আমাদের কাছে সংবাদ, তারা নিঃশর্তভাবে নিরঙ্কুশভাবে ধানের শীষকে ভোট দিচ্ছেন। এবার বিজয়ী হলে সর্বপ্রথম আপনার আসন কোন দিকটা গুরুত্ব দিবেন, কি করবেন? গ্রামীণ সড়ক অবকাঠামো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। আমরা প্রত্যেকটা গ্রামে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, হাট, ঘাট, বাজার, প্রতিটি বাড়ি থেকে যাতে এই পয়েন্টগুলিতে পাকা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে, কালভার্ট, ব্রিজ সহ, এটাকেই আমি প্রথমত আমাদের কাজের অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছি।